আমরা যারা ভিডিও এডিটিং করি তারা একটা জিনিসের সাথে খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে ট্রানজিশন। মানে একটা ভিডিওর ফুটেজ বা একটা সিন থেকে একটা সিনে যখন ট্রান্সফার হয় তখন যেই ইফেক্টটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ট্রানজিশন ইফেক্ট। আর এই ট্রানজিশন ইফেক্টগুলো আপনি যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে কিছু প্রিসেট থাকে, যেমন আমি নর্মালি অ্যাডোবে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। তো এছাড়াও অন্যান্য সফটওয়্যারগুলো তো প্রবলি সেম থাকে, তো কিছু প্রিসেট দেওয়া থাকে প্রত্যেকটা সফটওয়্যারের সাথে, সেগুলো বাই ডিফল্ট আপনি ইউজ করতে পারেন। বাট কিছু ট্রানজিশন আছে যেগুলো আপনি চাইলে নিজে থেকে বানাতেও পারেন। দ্যাট মিনস ভিডিও এডিটিং এর সফটওয়্যারগুলোর সাথে যদি আপনি একটু ফ্যামিলিয়ার হন, একটু যদি বিষয়গুলো সম্পর্কে ভালো জানেন বা এডিটিংয়ের কাজগুলো ভালো জানেন, তাহলে আপনি নর্মালি নিজের মতো করে কাস্টম কিছু ট্রানজিশন বানাতে পারবেন যেগুলো অন্য কারোর সাথে মিলবে না। আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। সো এটা কিন্তু অনেক মজার একটা বিষয়, এবং এই ধরনের ছোটো ছোটো টিপসের মাধ্যমে আপনি আপনার ভিডিও এডিটিংয়ে আরও বেশি সহজ এবং আরেকটু ডিফারেন্ট করতে পারেন, সবার চাইতে একটু আলাদাভাবে কিছু প্রেজেন্ট করতে পারেন। সো আজকে এরকম কিছু ট্রানজিশন বানানোর কৌশল বা কিছু ট্রানজিশন আমি আপনাদেরকে প্রপারলি বানিয়ে দেখাবো, যে ট্রানজিশনগুলো আপনি চাইলে প্রিসেট হিসেবে সেভ করে রাখতে পারেন, অথবা নিজের মতো করে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। সো আজকে ভিডিওটি শুরু করার আগে একই কথা, যারা আমাদের চ্যানেল নতুন বা আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটি সবার আগে দেখতে নোটিফিকেশান পেতে বেল আইকন প্রেস করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে যে সেরা 5টা ট্রানজিশন ইফেক্ট দেখাবো, সেই 5টা ট্রানজিশন ইফেক্টের মধ্যে প্রথম যে ট্রানজিশন ইফেক্টটা রয়েছে, যেটা আমি এখনই দেখাবো, সেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ট্রানজিশন ইফেক্ট। সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ড্রয়িং ট্রানজিশন অথবা আর্টিস্টিক ট্রানজিশন বা আর্ট ট্রানজিশন, সামথিং যে নামে আপনি ডাকতে পারেন। এটা খুবই ইফেক্টিভ এবং খুব বেশ মজার। তো আমি যে ভার্সনটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে CC 2020, একেবারে লেটেস্ট ভার্সন। আপনি চাইলে প্রবলি কাছাকাছি অন্যান্য ভার্সনগুলো দিয়েও একই কাজটা করতে পারেন। সো এখানে দুইটা ভিডিও ক্লিপস রয়েছে এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ক্লিপস এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লিপস। সো এই দুইটার মাঝখানে আমরা হচ্ছে ড্রয়িং ইফেক্টটা দিব, ট্রানজিশনটা ইউজ করবো। তো এবার এখানে যে কাজটা করবো, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করবো। এখানে কাজটাকে সহজ করার জন্য রাইট বাটন ক্লিক করি, অ্যান্ড দেন এখানে নিউ আইটেম, অ্যান্ড দেন হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটাকে অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে আমাদের এই ভিডিও ক্লিপসের উপর কোনো ধরনের ইফেক্ট আমরা ইউজ করবো না। আমরা অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর সমস্ত ইফেক্টগুলো দিব, এবং যাতে করে আমাদের এটা ইজিলি আমরা কন্ট্রোল করতে পারি, বা চাইলে এটাকে মুভ করতে পারি, বা চাইলে আমরা ডিলিট করে ফেলতে পারি খুব ইজিলি। তো এক্সপেরিমেন্ট করতে গেলে এটা খুব সহজ হয়, যেটা আমরা ফটোশপে এক্সট্রা লেয়ার নিয়ে কাজ করে যখন এই ধরনের ব্যাপারগুলো ঘটে আর কি। তো এখানে কিছু রিকমেন্ড করছে সেটিংসটা, আমার সিকোয়েন্সের যেই সেটিংস বা আমার ভিডিও ক্লিপসের যে সেটিংস সেটার সাথে ম্যাচ করে কিছু সাইজ বা সেটিংস রিকমেন্ড করছে, সেটা আমি এখানে ওকে রেখে দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে নিয়ে আসলাম। সো এটার উপরে যখন দিলাম তখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমার এই অ্যাডজাস্টমেন্টটাকে এত বড় রাখবো না, এটাকে জাস্ট আমি 20টার মতো ফ্রেম এখানে মধ্যে আমি কাজটা করতে চাই। সো এটাকে জাস্ট আমি এখানে শর্ট করবো, এখানে গিয়ে ড্র্যাগ করে ছোটো করবো। তো দেখেন আমার ডান দিকে একদম সর্ব ডান দিকে ডিউরেশনের এখানে দেখেন সর্ব লাস্টে যেই 20 যেখানে দেখাচ্ছে সেই 20 মানে হচ্ছে এখানে 20 ফ্রেম, তার মানে এখানে 20টা ফ্রেম আমি রেখেছি। আপনি চাইলে বাড়তি বা তার চেয়ে কম দিতে পারেন। সো আমি এবার এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার এখানে মোটামুটি মিডলে রাখার চেষ্টা করবো, একটু বড় করে নিই, অ্যান্ড এটাকে জাস্ট আমি এখানে আমার সেন্টারে নিয়ে আসলাম, অলমোস্ট সেন্টার। সো এবার আমি এইখানে রেখে এটার উপরে আমি আমার একটা ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে আমাদের ফাইন্ড ইটস নামে একটা ইফেক্ট আছে। সেই ইফেক্টগুলো পাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে প্রেস করি, দেন হচ্ছে এখানে ইফেক্টস, অ্যান্ড দেন এখানে সার্চ করবো হচ্ছে ফাইন্ড, এই যে নিচে চলে আসছে দেখেন স্টাইলে যে চলে আসছে ফাইন্ড ইটস। সো এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতর দিয়ে দিব। ওয়াও, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিডিও ক্লিপসটা সেটা দেখেন চেঞ্জ হয়ে একটা ডিফারেন্ট একটা আর্টিস্টিক টাইপের বা একটা ড্রয়িং টাইপের কিছু একটা চলে আসছে। সো এবার এটার ভিতরেই মেইনলি আমরা আমাদের ইফেক্টটা দিব। তো আমি এখানে প্লে হিটটাকে সেন্টারে রাখলাম, মাঝামাঝি রাখলাম। তো এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে প্রেস করে আমাদের উপরে যে বেশ কিছু সেটিং থাকে সেখান থেকে হচ্ছে ইফেক্ট কন্ট্রোলস, এটা প্রবলি এখানেই থাকবে, এবং সেখানে গেলে আমরা নিচে ফাইন্ড ইটস যে ইফেক্টটা সেটা আমরা এখানে পাবো। এবং সেখানে যাওয়ার পর আমরা যেটা করবো প্রথমে সেটা হচ্ছে আমাদের ব্লেন্ড উইথ অরিজিনাল যে অপশনটা আছে সেখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। তো ফার্স্টে এখানে আমি জাস্ট কি ফ্রেম অ্যাড করলাম, এটা এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল, এখানে 0% থাকবে, অ্যান্ড দেন এটাকে লেফটে নিয়ে যাই, কিছু দূরে নিয়ে যাওয়ার পর আমরা এখানে দিব হচ্ছে 100%, দ্যাট মিনস এখানে হচ্ছে 100%। তো 100% দেওয়ার পর আমরা একদম ফার্স্টে নিয়ে যাবো, মানে আমাদের ইফেক্টটা একদম প্রথমে 100% থাকবে। সো দেখা যাচ্ছে এখানে প্রথমে 100%, তারপর আস্তে আস্তে এটা ড্রয়িং টাইপের একটা স্টাইল আসবে।
এরপরে কি করব, এরপর লাস্টে গিয়ে হচ্ছে এটা আবার 100% করে দিতে হবে, কারণ না হলে ভিডিওটা শেষ পর্যন্ত এরকমই থাকবে। এবার এখানে ড্র্যাগ করে আমরা আবারও 100% দিয়ে দিলাম। সো এবার এটাকে টেনে আমি একদম লাস্টে নিয়ে গেলাম। তার মানে কী হলো, এবার আমরা যদি প্লে করে দেখি তাহলে দেখা যাবে যে ড্রয়িং স্টাইলে এটা ভাবে আসছে। সো এই কাজটা আমরা এখানে খুব ইজিলি করে ফেলতে পারলাম। তো আরও কিছু কাজ এখানে করা যায়, যেমন আমরা যদি এখানে এটাকে আরেকটু স্মুথ করতে চাই, তাহলে আমাদের মাঝখানে যে কি ফ্রেম আছে না, সেখানে রাইট বাটন ক্লিক করে আমরা একটা স্টাইল আছে সেটা হচ্ছে ভেজিয়ার, এখানে লিনিয়ার আছে, আমরা এটাকে ভেজিয়ার দিয়ে দিই, তাহলে এটা আরও একটু স্মুথ হবে। ওকে, ও রিয়েলি কুল। তো এবার আমরা এখানে আর কি করতে পারি, এখানে ইনভার্ট করে দিতে পারি। ইনভার্ট করে দিলে কি হবে, এটা ব্ল্যাকের সাথে হোয়াইটের একটা কম্বিনেশন ঘটবে। দেখেন এবার যদি আমি এখানে প্লে দিই, দেখেন এখানে প্লে হয়ে এটা ব্ল্যাকের সাথে হোয়াইট। ওকে, আর আপনি যদি ইনভার্টটা আনচেক করে দেন তাহলে সবসময় এটা হোয়াইট কালার উপরেই ইফেক্টটা থাকবে। সো ইটস আপ টু ইউ। এবার এটাকে যদি আপনি আরও স্মুথ করতে চান, আরও অনেক সুন্দর করা যায়। যেমন এখানে যদি আমরা ইফেক্টে যাই অ্যান্ড দেন এখানে প্রেস করে আমরা এখানে লিখবো হচ্ছে, বা না লিখলেও এখানে আমাদের ভিডিও ট্রানজিশনে গেলে আমরা পাবো, সেখান থেকে হচ্ছে ডিজলভ অ্যান্ড দেন হচ্ছে আমাদের ক্রস ডিজলভ একটা অপশন হচ্ছে, সেখানে যদি প্রেস করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এখানে দিয়ে দিই, তাহলে ক্রস ডিজলভের যেই ইফেক্টটা সেটা এখানে চলে আসবে। এবার এটাকে একটু শর্ট করে দিই, ছোটো করে দিই, এখান থেকে একটু টেনে ছোটো করে দিলাম এবং এখান থেকে টেনে একটু ছোটো করে দিলাম, তাহলে দেখা যাবে যে এটা আরও বেশি স্মুথ হবে এবং আরও বেশি বেশ মানে পারফেক্ট মনে হবে আর কি। আপনার কাছে ট্রানজিশনটা কোনো প্রকার ঝামেলা মনে হবে না। তো আমার হাতে সেকেন্ড যেই ট্রানজিশনটা রয়েছে সেটা হচ্ছে ব্লার ইফেক্ট অথবা ব্লার ট্রানজিশন আমরা যেটাই বলি। সো এই ব্লার ইফেক্ট বা ব্লার ট্রানজিশনটা দেওয়ার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল সেমভাবে আমাদের অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা রয়েছে, যেটা একটু আগে নিয়েছিলাম, সেটা আমরা এখানে ইউজ করব। সো এটাকে ড্র্যাগ করে যদি আমি এখানে নিয়ে বসাই দিই এবং এখানে গিয়ে আমি একটু দেখব যে এটাকে একটু শর্ট করতে পারি, এখান থেকে একটু ছোটো করে দিই এবং অলমোস্ট আমি এতটুকুই রাখলাম, আর একটু ক্লোজ করতে পারি। এটা পরে আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এবার এটার উপরে মেনলি আমরা ইফেক্ট দিব। সবসময় অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপর রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার অনেক ক্ষেত্রেই কাজগুলো সহজ হবে, আপনি এক্সপেরিমেন্ট করতে সহজ হবে যে আসলে কোনটা আপনার জন্য বেটার হচ্ছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ক্লিক করবো, দেন হচ্ছে আবারও যাবো হচ্ছে ইফেক্ট অ্যান্ড দেন এবার দিব হচ্ছে এখানে গোশন ব্লার, GAU অ্যাস, এই যে চলে আসে এখানে দেখেন ব্লার অ্যান্ড শার্পেনের মধ্যে গোশন ব্লার। সো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর যথারীতি এখানে ক্লিক থাকা অবস্থায় আবারও ইফেক্ট কন্ট্রোলস অ্যান্ড দেন নিচে হচ্ছে ব্লারনেস। সো ব্লারনেসে গিয়ে আমরা কী করবো, আমরা এটাকে প্লেটাকে একদম সেন্টারে নিয়ে আসবো, মাঝখানে, মানে আমাদের যেই ইফেক্টটা সেটা আমরা এখানে মাঝখানে রাখলাম। এটা একটু জুম করে দেখতে পারি যে আমাদের আসলে পারফেক্টলি আসছে কিনা। এই যে এখানে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সো সেন্টার পয়েন্টে রাখা অবস্থায় এবার আমরা এখানে ব্লারের মধ্যে বা ব্লারনেসের মধ্যে আমরা কি ফ্রেমটা অ্যাড করবো, এখানে প্রেস করবো, ক্লিক দিব অ্যান্ড দেন এখানে আমরা দিব হচ্ছে কত পার্সেন্ট। ধরেন আপনি হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে ধরেন 150, দ্যাট মিনস 150% এখানে আমি ব্লার করতে চাই, মানে 50 পিক্সেল নট পার্সেন্ট। তো এখানে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের চারপাশে কিন্তু এখানে একটু ট্রান্সপারেন্ট একটা যে ইয়াটা সেটা চলে আসছে, দ্যাট মিনস অনেক বেশি ব্লার হয়ে গেছে। সো আমরা যদি এখানে রিপিট ইটস পিক্সেলসে যদি প্রেস করি তাহলে পিক্সেলগুলো রিপিট হবে, তাহলে আমার এটা প্রবলেম হবে না বা দেখা যাবে না। আপনি এখানে আরও কিছু কাজ করতে পারেন, যেমন এখানে ব্লার ডাইমেনশনসে ক্লিক করে এখানে যদি হরিজন্টাল ভার্টিক্যালি রাখতে পারেন, যেটা আমরা রেখেছি অলরেডি, শুধু হরিজন্টাল দিতে পারেন, শুধুমাত্র ভার্টিক্যালও দিতে পারেন। সো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি দুইটা একসাথে রাখি হরিজন্টাল ভার্টিক্যাল, তাহলে এটা আরও বেশি স্মুথ এবং সুদিং মনে হচ্ছে। এই জায়গায় রেখে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু লেফটে চলে আসবো, ব্লেডটাকে একটু বামে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে হচ্ছে আমার ব্লারের যেই আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 150 থেকে আমরা হচ্ছে জাস্ট এখানে 0 করে দেবো। দ্যাট মিনস স্টার্টিং আমাদের 0 থাকবে। আবারও অ্যাজ ইউজুয়াল আমরা রাইট সাইডে যখন যাবো ইফেক্টটা যতটুকু পর্যন্ত দিতে চাই এই পর্যন্ত নিয়ে দেন হচ্ছে এটাকে আবারও এখানে 0 করে দেবো। তার মানে কী হবে, এবার যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখা যাবে এখান থেকে জাস্ট শুরু হবে অ্যান্ড দেন ইফেক্টিভভাবে চলে আসতো। তার মানে এখান থেকে শুরু হয় দেন এখানে গিয়ে শেষ। তো এবার যখন আমরা এই ইফেক্টটা দিব তখন একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আসলে কতটুকু পর্যন্ত আমি এই ট্রানজিশন রাখতে চাই। আমি যদি চাই এটাকে আরও অনেক বড় হবে তাহলে এটাকে ড্র্যাগ করে কিন্তু আরও অনেক বড় দূরে নেওয়া যায়। যেমন এবার দেখেন অনেকটা টাইম ধরে কিন্তু এটা হবে, দেখেন অনেক আসতে হবে। সো ইটস আপ টু ইউ। যখন আপনি ভিডিওর এডিটিংটা করবেন তখন আপনি আপনার ফ্রেমগুলোকে এইভাবে রাখতে চান বা ট্রানজিশন ইফেক্টটা কতটুকু দিতে চান সেটা এখানে আপনি নিজে ফিক্স করে দেবেন। তো এটাকে আমি আরেকটু ক্লোজে নিয়ে যাচ্ছি, মানে আমার মনে হচ্ছে এত বেশি দরকার নেই, এতটুকুতে রাখলাম। এবার আমরা চাইলে এখানে আরও একটু স্মুথ করার জন্য এখানে একটা ইফেক্ট দিতে পারি, যেটা একটু আগে দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্রস ডিজলভ। সেটা আমরা এখানে ক্রস লিখলেও CROSS দিলেও চলে আসবে। এই যে এখানে চলে আসে আমাদের ডিজলভ থেকে হচ্ছে ক্রস ডিজলভ। সো এখানে গিয়ে এটাতে প্রেস করে দিব। এবার এটাকে আমরা ওকে দিয়ে দিই, এখান থেকে জাস্ট আমরা একটু ছোটো করে দিলাম। সো এটাকে ছোটো করে দিলাম। তো এবার দেখা যাবে এটা আরও বেশি পারফেক্ট অ্যান্ড স্মুথ হবে। এই হচ্ছে ব্যাপার। তো থার্ড ইফেক্ট,
থার্ড ট্রানজিশন ইফেক্টটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি লুমা ফেড, একটু ফেড হয়ে যাবে। সো এরকম কিছু করার জন্য আমরা একটা সিম্পল ওয়ে ফলো করতে পারি, এটা একটু ডিফারেন্টভাবে করি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়া। সো এটাকে ড্র্যাগ করে একটু উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এবার এখানে যাই, গিয়ে হচ্ছে আমরা এখানে একটু জুম করলাম। এবার আমাদের যে নিচের যে ভিডিও ক্লিপস আছে সেটা জাস্ট, তো এটাকে ড্র্যাগ করে একটু বামে নিয়ে যাই, বামে হচ্ছে এখানে 15 থেকে 16টা ফ্রেম পর্যন্ত রাখি। দেখেন আমার ডান দিকে ফ্রেমের যে সংখ্যাটা সেটা এখানে শো করতেছে। সো এখানে 15টা পর্যন্ত রাখলাম। এবার এখানে রেখে আমরা হচ্ছে উপরে এটাতে অ্যাকচুয়ালি ইফেক্ট দিব। তো এটা হচ্ছে আমরা দিব হচ্ছে এখানে ইফেক্টে যাব, দেন অ্যাজ ইউজুয়াল আমরা দিব হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট, GRADI, গ্রেডিয়েন্ট ওয়াইপ একটা আমাদের আছে, এই যে চলে আসে ট্রানজিশনের ভিতরে আছে গ্রেডিয়েন্ট ওয়াইপ একটা ইফেক্ট, সেটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। সো এইখান থেকে হচ্ছে আমাদের ইফেক্টটা শুরু হবে। তো এবার এটাকে একটু কন্ট্রোল করতে হবে, শুধু দিলেই হবে না, এটাকে একটু আমাদের সেটিংয়ের কিছু চেঞ্জ আছে যেটাকে আমরা বলি হচ্ছে কি ফ্রেম। সো এবার এটাকে প্লে হেডটাকে আমরা জাস্ট এখানে শুরুতে নিয়ে যাই, ফার্স্টে এখান থেকে মেনলি শুরু হবে। তো এবার আমরা আমাদের যে ইফেক্ট কন্ট্রোলস আছে সেই ইফেক্ট কন্ট্রোলসে যাওয়ার পর আমরা এখানে একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ওয়াইপের যে ইফেক্টটা ইউজ করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিশন কমপ্লিশন একটা অপশন আছে, এবং সেখানে গিয়ে হচ্ছে আমাদের এখানে 0%। সো এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করবো, প্রেস করবো। সো প্রেস করার পর এবার আমরা একটু ডান দিকে সরে যাবো, কয়েকটা ফ্রেম ডান দিকে সরে যাওয়ার পর এবার এটাকে আমরা 100% করে দেবো, সর্বোচ্চ 100% পর্যন্ত এখানে আপনি করতে পারবেন। এবার এটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে একটু স্মুথ করতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ইজ আউট দিয়ে দিতে পারি। সো ইজ আউট দিয়ে দেওয়ার পর এবার এটাকে ড্র্যাগ করে একদম সর্বশেষ লাস্ট পার্টে নিয়ে যাব, একদম আমাদের শেষ মানে উপরের ক্লিপটা যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত। এবার এটাকে যদি আমরা প্লে করি, একটু প্লে হেডটাকে একটু বামে নিয়ে যাই, দেন হচ্ছে আমি যদি এখানে প্লে করি তাহলে দেখা যাবে যে আমার ইফেক্টটা খুব পারফেক্টলি হয়েছে। সো এটাকে আপনি আরও একটু স্লো করতে পারেন, যেমন অনেকটা ফার্স্ট হয়ে গেছে না, সো এটাকে যদি একটু স্লো করতে চান তাহলে ইজি ওয়ে সেটা হচ্ছে এটাকে জাস্ট ড্র্যাগ করে একটু বামে নিয়ে যান, একটু পেছনে সরে গেলাম, এবং এইখান থেকে এটাকে ড্র্যাগ করে একটু ব্যাকে চলে যেতে পারি। আমি এখানে 15টা ফ্রেমের উপর করেছি, তো আপনি চাইলে এটাকে 20টা বা তার চেয়ে বেশি ফ্রেমের উপর করতে পারেন, তো এটা আরও বেশি স্মুথ হবে বা আরও একটু সময় নিয়ে ট্রানজিশনটা তৈরি হবে। তো নাম্বার 4-এর যেই ট্রানজিশন ইফেক্টটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জুম ইন বা জুম ইফেক্ট, বা আমরা এই ধরনের ইফেক্টগুলো অনেক সময় দেখে থাকি যে কোনো একটা কিছুকে একটা ক্লিপস একটু জুম হয়ে আসতেছে। সো এটা করার জন্য ইজি ওয়ে, আসলে প্রিমিয়ার প্রো খুবই একটা ফ্লেক্সিবল একটা সফটওয়্যার, বা এখানে আসলে ভিডিও এডিংয়ের সব কাজগুলো আপনি ফ্রি হ্যান্ডে করতে পারেন। এখানে আসলে স্কাইজ দ্য লিমিট, এখানে আসলে আপনি যা খুশি করতে পারেন যদি আপনি প্রসেসগুলো জানেন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে মেইনলি এই জায়গা থেকে আসলে ইফেক্টটা ইউজ করতে চাই। সো এখানে আমরা জুম করার জন্য প্রথমে আমরা দুই সাইড থেকে কিছু ফ্রেম কেটে নিব। সো আমি যদি এখানে লেফটে জাস্ট লেফট অ্যারোকে প্রেস করি, 1 2 3 4 5 6টা নিলাম, আপনি তার চেয়ে বেশি নিতে পারেন, যদি অনেক বেশি নেন তাহলে অনেকটা লম্বা সময় ধরে এই ইফেক্টটা আপনি দেখবেন। সো এত বেশি দরকার নেই, 5 6 বা 7টা পর্যন্ত রাখতে পারি আমরা। এবার এখানে আবার ওটাকে ফার্স্টে নিয়ে যাই আবার রাইট দিকে। যদি আপনি একসাথে চলে যেতে চান তাহলে হচ্ছে শিফট রাইট অ্যারোকে প্রেস করেন, তাহলে আপনি 5টা ফ্রেম পর্যন্ত মুভ করতে পারবেন। তো এবার আমি 5টা গিয়েছি, এবার আরও একটা রাইট অ্যারোকে প্রেস করলাম, তার মানে 6 ফ্রেম আমি এখানে নিতে পেরেছি। এবার এখানে নিলাম, একটু জুম করে এখানে একটু এখান থেকে দেখি, আচ্ছা ওকে ফাইন। এবার আমরা মেনলি হচ্ছে এই দুইটা ক্লিপসের মধ্যে যে দুইটা ক্লিপস কেটে ফেলছি, দুইটার ভিতরে আমরা দুইটা ইফেক্ট ইউজ করবো। তো ইফেক্ট কী হবে, আবারও যাবো হচ্ছে আমরা ইফেক্টে, দেন ট্রান্সফর্ম নামে একটা ইফেক্ট আছে আমাদের, TRANSF, এই তো চলে আসে, আর ডিস্টোর থেকে হচ্ছে ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্মে প্রেস করে দেন হচ্ছে আমরা প্রথমে এটা দিয়ে দিব, দুইটাতেই দিব। তো ফার্স্টে একটা করে করি। এবার যথারীতি চলে যাব আমাদের ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে, এবং সেখানে গেলে আমরা আমাদের যে ট্রান্সফর্ম যে ইফেক্টটা দিয়েছি সেটা অনেকগুলো অপশন আসছে, এবং সবগুলোই আপনি এখানে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। বাট আমি শুধু স্কেলটা দেখাবো যেহেতু আমি জুম করতে যাচ্ছি। সো আমরা প্লেটাকে ফার্স্টে নিয়ে আসবো, এই যে এখান থেকে ড্র্যাগ করে আমরা ফার্স্টে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর এবার আমরা এখান থেকে জাস্ট স্কেলে যদি প্রেস করি তাহলে এখানে স্কেল হয়ে গেল। সো প্রথমে 100% থাকবে, তো আমরা প্রথমে জুম ইন করবো, তারপর হচ্ছে জুম আউট, দ্যাট মিনস এখন হবে জুম ইন। তো এবার আমরা প্লেটটাকে একদম রাইট সাইডে নিয়ে যাবো, বা যে কোনো এক জায়গায় রাখতে পারি, রেখে এবার যদি আমরা এখানে এটাকে স্কেলটাকে কতটুকু করতে চাই, মানে জুম ইন কত % পর্যন্ত করতে চাই। সো আমি এখানে 170 দিয়ে দিলাম, আপনি যে কোনো একটা দিতে পারেন। এবার এটাকে জাস্ট আমি রাইট সাইডে নিয়ে যাবো, একেবারে রাইট সাইড পর্যন্ত, তার মানে আমার যখন এটা জুম হবে তখন একেবারে এই পর্যন্ত জুম হবে। সো এরপরে এটা হঠাৎ করে চলে আসছে এখানে, তার মানে এর পরের পার্টেও কিন্তু আমার এখানে জুম ইফেক্টটা ইউজ করতে হবে। বাট তার আগে আমাকে এখানে যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখেন নর্মালি জুম হচ্ছে, বাট এখানে যদি একটু ব্লার ইফেক্ট থাকে তাহলে আরও অনেক সুন্দর হয়। সো ব্লারের জন্য আমাদের এখানে একটা শাটার অ্যাঙ্গেল আছে, বা এখানে ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল একটা অপশন দেখা যাচ্ছে, সেখানে আমরা যদি এটাকে আনচেক করে দিই, এবার এখানে শাটার অ্যাঙ্গেলটা ধরুন আমি এখানে 360 ডিগ্রি দিয়ে দিলাম, তারপরে 360 ডিগ্রি দিলে শাটার অ্যাঙ্গেলটা স্মুথ হবে, পারফেক্টলি বুঝে যাবে। আপনি যেমন আমরা অনেক সময় ক্যামেরা মুভ করলে যেরকম একটা ইফেক্ট আসে দেখা যায়, সেরকম একটা কিছু। এবার
আমরা সেকেন্ড পার্টেও সেম কাজটাই করবো। তার মানে পরের পার্টে গেলে আমরা এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এবার আবারও ট্রান্সফর্ম ইফেক্টটা এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর যথারীতি একই কাজ করব। এখানে ট্রান্সফর্মে আসার পর ট্রান্সফর্ম যে স্কেল সেখানে একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার পর প্রথমে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে প্রথমে আমরা এটাকে জুম আউট করব, তার মানে এখানে প্রথমে জুম ইন থাকবে। সো এখানে ধরেন আমি এটাতেও সেম 170, দ্যাট মিনস 170% আমি এখানে জুম করেছি। অ্যান্ড দেন এবার যদি আমি একটু ডান দিকে চলে যাই, এবার এখানে গিয়ে হচ্ছে আমি এটাকে কী করবো 100% করে দেবো, দ্যাট মিনস পরবর্তীতে এটা নর্মালি 100% চলে আসবে। এবার এটাকে রাইট সাইডে একদম মিলাই দেবো। ওকে, সো এবার এখান থেকে যদি আমি দেখি যেমন এখানে কী হচ্ছে দেখেন, ওয়াও। তো আরও অনেক স্লো হবে, যদি আপনি আরও স্লো করতেন তাহলে আরও অনেক স্লো হবে। দেখেন দুইটা দিয়ে কিন্তু ইফেক্টটা ইউজ হয়েছে, এবং এখানেও একই কাজ আপনি করতে পারেন। যেমন এখানে ইউজ কম্পোজিশন শার্টার অ্যাঙ্গেল, এটাকে আনচেক করে দিয়ে এখানেও যদি আমরা এখানে 360% করে দিই, অ্যাঙ্গেল করে দিই, দ্যাট মিনস 360 ডিগ্রি। সো এখান থেকে দেখা যাবে যে এবার এটা আরও বেশি স্মুথ হয়েছে, পারফেক্টলি জুমটা এখানে চলে আসে। এবার এখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। আমার এখানে একটা সাউন্ড ইফেক্ট আছে, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন কপিরাইট ফ্রি বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্টের জন্য যে সাউন্ডগুলো সেগুলো পেয়ে যাবেন। যেমন আমি এখানে একটা নিয়েছি, ধরুন এখান থেকে, যেমন এই যে এখান থেকে এটা মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি, দ্যাট মিনস এটা ওকে। তো এখানে আরও কিছু আছে, আপনি চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন। যেমন এখানে আরও বেশ কিছু সাউন্ড ইফেক্ট আছে, এগুলো আপনারা ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো নাম্বার 5 অ্যান্ড ফাইনাল ট্রানজিশন। এই ফাইনাল ট্রানজিশনটা হচ্ছে এক্সরে ট্রানজিশন বলে এটাকে। অ্যাকচুয়ালি এক্সরের যে আমরা ব্যাপারগুলো যেরকম দেখি অ্যাকচুয়ালি সেরকম, তো আসলে তেমন কিছুই না, এখানে সবগুলো হচ্ছে ট্রিক্সের ব্যাপার। এখানে আসলে আপনি যদি টেকনিক জানেন তাহলে অনেক কিছুই বানানো পসিবল। যেমন এখানে দুইটা ক্লিপস আছে, এবং এটার ভিতরে যদি আমি এক্সরের যে একটা ইফেক্ট আছে সেটা যদি ইউজ করতে চাই তাহলে অ্যাজ ইউজুয়াল আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কাজটা করলে সবচেয়ে ইজি হবে, তাহলে আমার অনেক সহজ হয়ে যাচ্ছে। সো এখানে আমি এটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন যেটা করবো সে হচ্ছে এখানে যথারীতি আরেকটা ইফেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে এখান থেকে ইফেক্ট, অ্যান্ড সবগুলো ইফেক্টের ব্যাপার আর কি। এখান থেকে হচ্ছে ইনভার্ট, VERT। সো ইনভার্ট দেওয়ার পরে এখানে দুইটা ইনভার্ট আসছে, একটা হচ্ছে অডিও আর একটা হচ্ছে এখানে ভিডিওর ক্ষেত্রে। সো আমরা তো ভিডিওটা ইউজ করবো, সো এখানে চ্যানেল থেকে যে ইনভার্ট সেটাই এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা পুরোটাই এখানে আসলে ইনভার্টেড হয়ে গেছে। সো এই ইনভার্ট করার পর আমরা তো আসলে পুরোটাকে করবো না, আমরা কোন জায়গাটা করতে চাই, সো এই জায়গাটা থেকে করতে চাই। তার মানে আমার প্লেটটাকে আবার আমি যথারীতি মাঝখানে রাখবো, রেখে একটা মজার ব্যাপার হচ্ছে আমি এখানে যখন আমরা রাইট অ্যারোকে প্রেস করবো তাহলে আমি একটা ডান দিকে সরে যাব। সো এবার এখানে গিয়ে হচ্ছে আমি এখানে আমার রেজর টুল যেটা আছে, এই যেটা সি বাটন প্রেস করলে আসে, সেখানে গিয়ে এটাকে আমি ক্রপ করলাম, কেটে দিলাম। আরও একটা রাইট অ্যারোকে প্রেস করলাম, আরেকবার কাটলাম, একটা করে ফ্রেম যাচ্ছে আর কি, আরও একবার দিলাম, এবার হচ্ছে আরেকটা। তারপর টোটাল আমি এখানে 3টা কেটেছি। সো আবারও লেফটে আসছি, এখানে এসে আবারও লেফটে একটা গেলাম, এখান থেকে আরেকবার মানে ক্রপ করলাম, আবারও একটা গেলাম বামে, লেফট অ্যারোকি দিয়ে আবার একটা কাটলাম, আবার একটা বামে গেলাম, আরেকবার কেটে নিলাম। সো এখানে টোটাল 3টা করে কাটা হলো। সো এবার আমি মুভ টুলে প্রেস করলাম, দেন আমার ফার্স্টে এটা ডিলিট করে দেবে, এতটুকু দরকার নেই। এবার একটা গ্যাপ দিয়ে একটা রাখবো, সো এটাকে বাদ দিয়ে দিব, আবার মাঝখানে এটা রাখবো, দেন হচ্ছে আবারও এটাকে বাদ দিয়ে দিব, দেন এটাকে রাখবো, এটাকে বাদ দিয়ে দিব। দ্যাটস রিয়েলি কুল। এবার যদি আমরা এখান থেকে জাস্ট প্রেস করি, ওয়াও, এটা খুব ফাস্ট হয়েছে আসলে ইফেক্টটা। আপনি যদি আরও স্লো করতে চান তাহলে এখানে আমি একটা করে ফ্রেম কেটেছি, তো আপনি এখানে 2টা বা 3টা করে ফ্রেম কাটবেন, তখন দেখবেন যে আরও অনেক স্লো যাবে। এই যে এবার দেখেন, এই যে এরকম। সো এটা টেকনিক, এবং এখানে একইভাবে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করলে আপনার জন্য আরও বেশি সহজ হয়েছে। সো এগুলো কিন্তু খুব মজার, আপনি যদি চাইলে খুব সহজেই কিন্তু এই ধরনের ট্রানজিশন ইফেক্টগুলো বানিয়ে ফেলতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো বাকি সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। আর এই ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে, কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাকে অ্যাপ্রিসিয়েট করতে ভিডিওতে একটা লাইক দিবেন। যে কোনো ধরনের চাকরি রিলেটেড হেল্প অথবা কিছু জানার থাকলে, বলার থাকলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে টেকনোলজিক্যাল যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আর বরাবরের মতোই আমার লাইভ ক্লাসে যুক্ত হতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপটি একটু ভিজিট করেন। কিছুদিন পর গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং অন্যান্য বেশ কিছু কোর্স নিয়ে আমরা ব্যাচ শুরু করি। সেই ব্যাচগুলোতে যুক্ত হয়ে আপনি জুমের মাধ্যমে লাইভ ক্লাস করতে পারবেন একদম ফ্রিতে। দ্যাট মিনস আমরা কোনো প্রকার কোর্স ফি নিচ্ছি না। পুরো 3 থেকে 4 মাস আপনি ফুল কোর্স কমপ্লিট করতে পারবেন। কোর্স সংক্রান্ত সকল আপডেট আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওতে আমি এমন কিছু দেখাবো যে এর আগে আপনি কখনোই দেখেন নাই, বা এই বিষয়টা নিয়ে চিন্তাই করেন নাই। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকে ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আশা করছি প্রমাণ পেয়ে যাবেন।